ভোটের আগে সবথেকে দুঃখের বিষয় ভাই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 সালে যখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে সংখ্যালঘু গ্রামগুলো, সংখ্যালঘু নেতাগুলো মুখ থেকে আমরা বলতে শুনেছি যে আইএসএফ বিজেপিকে সুবিধা করার জন্য রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে। আপনারা ইতিহাস দেখেছেন যে আমরা 21 সালে রাজনৈতিক ভাবে লড়াই করার পরে শুধুমাত্র সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ভাঙড় থেকে জিতেছিলেন। আর অন্যদিকে আমরা দেখেছিলাম 77টা বিজেপির বিধায়ক ছিলেন আজকে পশ্চিমবাংলা বিধানসভায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো 5 বছর, সাথে সাথে তার পুরো ক্যাবিনেট যে টিম আছে, 46টা মন্ত্রী, পশ্চিমবাংলার সমস্ত প্রশাসন, সাথে সাথে সমস্ত এমপি এমএলএ গুলো সবাইকে লিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য। আর আমরা কি দেখলাম, পুরো 5 বছরের মধ্যে 77টা যে বিজেপির বিধায়ক ছিল তাদের বিরুদ্ধে কোনোদিন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম না যে তাদের বিরুদ্ধে কোনো সমাবেশ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছেন। আমরা দেখলাম না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কোনোদিন ওই 77টা বিধায়ক, বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন। আমরা 26 সালে ইলেকশনে মাত্র 34 জায়গায় আমরা রাজনৈতিক ভাবে সংযুক্ত মোর্চার মাধ্যমে আইএসএফ এর পক্ষ থেকে আমরা রাজনৈতিক ভাবে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা কি দেখলাম, ভাঙনের মতো বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রোগ্রাম করতে গেলেন, গিয়ে কি বললেন, শওকত মোল্লার মতো একজন নটোরিয়াস ক্রিমিনালকে তিনি বললেন যে শওকত আমার ডান হাত। সাথে সাথে তিনি কি বললেন যে আমার সিকিউরিটি প্রয়োজন হয় শওকতকে দিয়ে দেবো। মানে শওকতকে বললো তুই যত মারিস বোম মার, যত মারিস বোম মার, যত মারিস মানুষের জান নে, কিন্তু যে কোনো কারণেই আমার এই ভাঙড় চাই, যেভাবে হোক নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নওশাদ সিদ্দিকীকে হারা দিয়ে নিজের মুখ্যমন্ত্রীর আজকে চেয়ারটা হারিয়ে বসলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে হারানোর চিন্তা ভাবনা না করত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির বিরুদ্ধে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে যে সময়টা ব্যয় করেছে, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে যে শক্তিটা ব্যয় করেছে, নওশাদ ভাইকে হারানোর জন্য যে অর্থ ব্যয় করেছে, সেই অর্থ, সেই শক্তি, সেই সময় যদি বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় করত, আমরা চ্যালেঞ্জ করে বলছি পশ্চিমবাংলায় আজকে বিজেপি ক্ষমতায় আসতো না, পশ্চিমবাংলায় আজকে বিজেপি ক্ষমতায় আসতো না, পশ্চিমবাংলায় আজকে বিজেপি ক্ষমতায় এসছে। তার একমাত্র কারণ ওই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনারা কি দেখলেন, বিধানসভা ইলেকশনে বিজেপি এককভাবে ক্ষমতায় আসার পরেও, সব থেকে দুঃখের বিষয়, বিজেপি এককভাবে ক্ষমতায় আসার পরেও তৃণমূল ভাই আপনাদেরকে বলবো, আমাদের প্রশাসন 100% আমাদের সহযোগিতা করছে। প্রশাসন থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে রাস্তা যেন কোন রকম ভাবে জাম না হয়। আপনাদেরকে বলবো ভাই, রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়াবেন। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে বলবো প্রশাসনের সাথে সহযোগিতা করুন, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং এবার বিধানসভায় আমরা কি দেখলাম, বিজেপি এককভাবে ক্ষমতায় আসার পরেও যে 80টা বিধায়ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতেছিলেন, জেতার পরে সব থেকে দুঃখের বিষয়, যারা বড় বড় কথা বলেছিলেন, ভোটের আগে যারা নামের লিস্ট করেছিলেন, যারা বারবার বলতেন যে আইএসএফ এর জন্য বিজেপি চলে আসছে, আজকে 1 মাস হতে পারলো না পুরো দলটাই 62টা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি সেই বিজেপিকে পাঠিয়ে দিলেন। দিয়ে কি চিন্তা ভাবনা করলেন যে বামফ্রন্ট সহ আইএসএফ এর যে জোট শক্তি পশ্চিমবাংলায় মাথাচাড়া দিচ্ছে, আগামী দিনে যেন দ্বিতীয় স্থান এই জোট সরকার, জোট যেন কোনোদিন না আসতে পারে, যদি থাকে বিজেপি এককভাবে থাকুক। সেই জন্য পুরো টিমটাই আজকে বিজেপিতে চলে গেল। এখনো পর্যন্ত আপনার গ্রামে, আমার গ্রামের এই মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা কিছু চাচা, কিছু ভাই, আপনারই ভাই, আমারই ভাই, এরা এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর পিছনে পড়ে আছে। তারা এখনো পর্যন্ত বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আমি তাদেরকে বলবো ভাই, আপনারা এই নওশাদ সিদ্দিকীকে আটকাতে গিয়ে আপনার দলটা উঠে গিয়েছে। সুতরাং এখনো পর্যন্ত আপনাদের বলছি, যেহেতু
যেটুকু পতাকা আছে সেইটুকু বাঁচানোর জন্য আপনারা এখনো পর্যন্ত বলছি নওশাদ সিদ্দিকীর পিছনে লাগা বন্ধ করুন, নইলে আগামী দিনে আপনার ওই পতাকা বাঁধার লোকও থাকবে না। কারণ পশ্চিম বাংলা থেকে পুরো তৃণমূল কংগ্রেস দলটাই উঠে গিয়েছে। আপনাদেরকে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভাই এবার 26-এ ইলেকশনে বসিরহাট উত্তর বিধানসভা থেকে আমরা প্রতিদ্বন্দ্বী করছিলাম আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে। আপনারা জানেন যে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বসিরহাট উত্তর বিধানসভায়। আর শাসক দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছিল, আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে ভাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশে, তার বাড়ি কিন্তু বসিরহাটে নয়, তার বাড়ি কিন্তু পশ্চিম বাংলায় নয়, তিনি ভাড়াটিয়া মাঠে খেলতে এসেছেন। সুতরাং আমার ঘরের সন্তানের কষ্ট, আমার পরিবারের কষ্ট আমার পরিবারের মানুষ বুঝবে, বাইরের পরিবারের মানুষ কিন্তু বুঝবে না। আপনারা ভেবে দেখুন একজন উত্তরপ্রদেশের মানুষ কিভাবে আমাদের পশ্চিম বাংলা বসিরহাটের মতো একটা জায়গার মানুষের কষ্ট কিভাবে বুঝবে। আপনারা যদি বলেন বসিরহাট থেকে কোন ব্যক্তিকে যদি উত্তরপ্রদেশে প্রার্থী করা হতো, সেখানে যদি সে গিয়ে প্রার্থী হয়ে এমএলএ হতো, তার কোনোদিন কোনো ক্ষমতা ছিল না যে উত্তরপ্রদেশের মানুষের কষ্ট বোঝা। কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা উঠে পড়ে লেগে, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা হারমাতগিরি করে, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা নামের লিস্ট করে দায়িত্ব নিয়ে একজন উত্তরপ্রদেশের সেই দাঙ্গাবাজ এলাকা থেকে এসে উত্তরপ্রদেশের মানুষকে বসিরহাট উত্তর থেকে জিতিয়েছেন। জেতানোর পরে কি হলো আপনারা বুকে হাত দিয়ে বলুন। আমরা কয়েকদিন আগে বকরা ঈদ শেষ করলাম, তাই তো? বকরা ঈদ নিয়ে বসিরহাট উত্তর বিধানসভায় মানুষ, প্রতিটা মানুষ হয়রানির মধ্যে ছিল যে বকরা ঈদে আমরা আমাদের পার্বণ, বছরে দুটো পার্বণ আছে, আমাদের সব সম্প্রদায় ভাইদের পার্বণ আছে। আমরা যে সম্প্রদায়ের মানুষ আমাদের বছরে দুটো পার্বণ আছে। সেই পার্বণের মধ্যে একটা বড় পার্বণ হলো বকরা ঈদ। সেই বকরা ঈদে কুরবানি হবে কি হবে না সেই নিয়ে আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম, আমরা আশা করেছিলাম বসিরহাট উত্তর বিধানসভা থেকে যে বিধায়ক তিনি জিতেছেন, বসিরহাটের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, আমরা আশা করেছিলাম তার মুখ দিয়ে একটা অন্তত ভিডিও বার্তা পাবো যে বসিরহাটের উত্তর বিধানসভা মানুষের জন্য যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা আছি। আমরা একটাও পর্যন্ত তার মন্তব্য আমরা পেলাম না। তারপরে আপনি বলুন এই ইলেকশনের পরে আজকে প্রায় 23,000-এর উপরে নাম বসিরহাট উত্তর বিধানসভা থেকে ডিলেটের খাতায় আছে, বিচারাধীন আওতায় আছে এই বসিরহাট উত্তর বিধানসভার মানুষের। আজকে বলুন আমরা তো চেয়েছিলাম যে একটা বিধানসভা থেকে যখন একটা বিধায়ক জেতে তিনি কিন্তু সেই বিধানসভার অভিভাবক হয়, সেই বিধানসভায় সাধারণ মানুষের সমস্ত রকম সমস্যার সমাধান করানোর জন্য কিন্তু তাকে আইনসভায় পাঠানো হয়। আপনি বলুন আপনার এলাকায় আপনার গ্রামে যে ভোটারগুলো, যে নাগরিকগুলো আজকে ডিভোটার হয়ে আছে, তার জন্য বর্তমান বিধায়ক তিনি কি করলেন? আজও পর্যন্ত আপনারা কোনো বার্তা পেলেন যে আমরা ডিলেট ভোটারের জন্য আমরা আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছি? আর